হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি স্টুডেন্ট হলো আলী মোরসাইল। ও রিসেন্টলি ইউএসএ স্টুডেন্ট ভিসা পেয়েছে। এটা রিসেন্ট ইউএসএ স্টুডেন্ট ভিসা। সাইল, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ভাই। সাইল, আসলে পরবর্তী স্টুডেন্টদের জন্য এটা তো ভিডিও নাথিং। তুমি তোমার ইন্টারভিউয়ের যে অভিজ্ঞতাটা ছিল এটা একটু শেয়ার করো, যে এটা কি তুমি প্রথমবার ভিসা পেলো না সেকেন্ড টাইম দাঁড়ায় তুমি এমবাসি থেকে ভিসা পেয়েছো? না, আমি এটা সেকেন্ড টাইম দাঁড়িয়ে তারপরে ভিসা পেয়েছি। আচ্ছা, প্রথম টাইম যে ভিসা হইলো বা প্রথম টাইম ভিসা হয় না, এটা কি কারণে তোমার মনে হয়েছে যে ফার্স্ট টাইম তারা তোমার ভিসাটা দেয় না? ফার্স্ট অফ অল, ফার্স্ট টাইমে আমার প্রিপেয়ার ছিলাম না খুব। তারপর আমার ট্রাভেল হিস্ট্রি কম ছিল, আচ্ছা, অনেকগুলা গ্লিচ ছিল। তারপর আমি দাঁড়িয়েছি, তারপরে ভিসা হয়নি আর কি। আচ্ছা, তাহলে সেকেন্ড টাইম ভিসাটা হইলো। সেকেন্ড টাইমের ভিতরে কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে তোমার? সেকেন্ড টাইমের মধ্যে আমি মালয়েশিয়া স্টাডি করছি 1 বছর। আমার ট্রাভেল হিস্ট্রি ছিল 4-5টা দেশ। আর হচ্ছে আমি ব্রিজপোর্ট ইউনিভার্সিটি থেকে 70% স্কলারশিপ পেয়েছিলাম। আচ্ছা, ভিসা পাওয়ার ক্ষেত্রে কি স্কলারশিপটা কোনো ম্যাটার করে? হ্যাঁ, ম্যাটার করে, অনেক ক্ষেত্রে অনেকটাই ম্যাটার করে। অনেকটাই ম্যাটার করে স্কলারশিপ। আচ্ছা, তোমার আইএলটিএস ছিল না ডুওলিঙ্গো ছিল? আমার ডুওলিঙ্গো ছিল, আইএলটিএস ছিল। আইএলটিএস ছিল। তোমার কি বলে যে তোমার কি পরিচিত কেউ ডুওলিঙ্গো দিয়ে ভিসা পাইছে? হ্যাঁ, পেয়েছে। তাহলে তোমার কি বলে যে শুধু আইএলটিএস থাকলে ভিসা হবে, ডুওলিঙ্গো থাকলে ভিসা হবে না? এরকম আইএলটিএস এর ক্ষেত্রে এটা তো ইউনিভার্সিটি ম্যাটার করে। তো এরকম মানে এমবাসিতে এগুলো ভিসা নিয়ে কোনো কোশ্চেন করে। তোমার কি মনে হয় একটা স্টুডেন্ট যদি ভিসা পাইতে চায় তাহলে ওরে তুমি কি সাজেস্ট করবা, কি ফলো করা উচিত ওর? তার সবকিছু ধরেন যে এজেন্সি থেকে করুক আর নিজে নিজে করুক, তার প্রপার একটা ফান্ডিং দেখাতে হবে। ধরেন এগুলো, আর একটা ট্রাভেল হিস্ট্রি, একটা ফ্রেশ পাসপোর্টে না যাওয়াই ভালো। আর হচ্ছে ধরেন একটা স্কলারশিপ, ভালো একটা স্কলারশিপ নিয়ে তারপরে দাঁড়ানো উচিত। ভিসা পাওয়ার ক্ষেত্রে তোমার কয়টা কোশ্চেন করছে সেকেন্ড টাইম? আমাকে 3-4টা কোশ্চেন করছে। Why you choose this university? Why this course? How you get this scholarship? How do you manage this scholarship? Manage this scholarship. আচ্ছা, তো যে স্টুডেন্ট মালয়েশিয়াতে যায় ওদের কি ইংলিশে কিছু ইমপ্রুভ হয় বা কোনো? হ্যাঁ, অনেকটাই ইমপ্রুভ হয়, কারণ ওখানে তো স্টাডি ফুল ইংলিশে করতে হয়। আবার চলাফেরা ক্ষেত্রে মালয় ভাষা তো সবাই পারে না, ইংলিশে সব জায়গায় ইউজ হয় যে কোনো ক্ষেত্রে। ইংলিশটা খুব বিষয়টা তোমার পজিটিভলি ই করছে। তোমার কোনো বন্ধু বান্ধব পাইছে সেম ওয়েতে? সেম ওয়েতে পেয়েছিল একটু বড় ভাই। আচ্ছা, আমার কথা হইতেছে যে একটা স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য ধরো ফার্স্ট টাইম ভিসা পাইলো না, সেকেন্ড টাইমে তাহলে ওর কি করা উচিত, ওর কি ইমপ্রুভমেন্ট করা উচিত বা ওর জন্য সাজেশন কি? একটা ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকলে, আর যদি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে সে পড়ালেখা করে, যদি আবার মালয়েশিয়া এটা অনেক কিছু একটা বেয়ার করে। মালয়েশিয়া রাইট ডিসিশন ছিল। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ ভিসাটা হয়েছে আর কিছু না। তুমি এখন তো তুমি ওইখানে যাইতেছো, আমার স্টুডেন্টরা তোমার হেল্প করবে নিঃসন্দেহে। কারণ তুমি যখন সিনিয়র হয়ে যাবে তাহলে আমার পরবর্তী আরো স্টুডেন্ট যদি তোমার অবশ্যই হেল্প করবা। হ্যাঁ, কথা দিলে যদি আমার এবিলিটি থাকে হেল্প করার মতো অবশ্যই। আসলে এবিলিটি বলতে কি, ওরা ফার্স্টে যাওয়ার পর চিন্তা করে যে থাকবে কই, অ্যাকোমোডেশন ম্যানেজ করা, এগুলা তো কোনো বিষয় না। ধরেন যদি আমি পারি, আমার যতটুকু সম্ভব আমি শেষ পর্যন্ত হেল্প করার ট্রাই করবো। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমাদের কম্পাস প্লাস জানলা কিভাবে? কম্পাস প্লাস জানছি এক বড় ভাইয়ের মাধ্যমে, লিখন ভাইয়ের মাধ্যমে জানছি। লিখন ভাই আমার খুব ক্লোজ বড় ভাই। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। আমাদের সমাজে কোনো অভিযোগ আছে? না, অবশ্যই না। তুমি সন্তুষ্ট আছো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। ওকে, কংগ্রেচুলেশন, হ্যাভ এ নাইস জার্নি।